আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিশ অ্যান্ড ডায়েরি উইথ উবাদাস ফ্যামিলির ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সামনে যেহেতু ঈদ, তাই সবারই ভালো থাকারই কথা। আর যেহেতু ঈদ, সেহেতু মুসলমান হিসেবে আমাদের এই জিলহজ মাসের কিছু নিয়ম কানুন, কিছু আমল আছে, সেটা আমাদেরকে অবশ্যই পালন করা উচিত। যেহেতু আমি আমার এই চ্যানেলে আমার পার্সোনাল লাইফের অ্যাক্টিভিটিস শেয়ার করি, সেহেতু ইবাদত হচ্ছে সবচেয়ে বড় অ্যাক্টিভিটিস আমাদের সবার লাইফে। তাই আমার ইবাদতের কিছু অংশ, জিলহজ মাসের কিছু অ্যাক্টিভিটিস, কিছু আমল শেয়ার করব আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আকারে আয়তনে হয়তোবা ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস, বাট রমজান সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। যেই মানুষ ইসলামকে বেশি গায়ে মাখে না, সেই মানুষটিও রমজান মাসে একটু হলেও ইবাদত করার চেষ্টা করে। আর কথায় আছে, শয়তানও টুপি পরে। আমরা জিলহজের প্রথম 10 দিনের আমল সম্পর্কে জানি না বললেই চলে। জিলহজের এই 10 দিনে ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে যত প্রিয় হওয়া যায়, বাট অন্য কোনো সময়ে ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়। সংক্ষেপে বলছি 10 দিনের কিছু আমল সম্পর্কে। প্রথমত হলো আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, কারণ আল্লাহ তাআলা বলেছেন নির্দিষ্ট সময়ে বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। আসলে আল্লাহ স্মরণটা আমাদের বেশি বেশি করতে হবে। যেমন সকাল সন্ধ্যার জিকির করা, কোরআন তেলাওয়াত করা, উঠতে বসতে জিকির করা, এসব করব বেশি বেশি। আর স্পেশালি একাকী বসে চিন্তা করবেন যে কত মানুষ আছে যারা আমার মতো নিয়ামত হয়তো বা পায়নি। যেমন জিনগতভাবে প্রতিটি মানুষ কিন্তু একে অপরের থেকে মাত্র 0.1% আলাদা। তো সেই অনুযায়ী আমাদের নিকটতম আত্মীয় হলো শিম্পাঞ্জি, যা জিনগতভাবে আমাদের থেকে 1.2% আলাদা। আসলে এই কথাটি আমি ইউটিউব থেকে পেয়েছি, তথ্যটি জানি না কতটুকু সত্য, তবে হ্যাঁ, আমার শতাংশের পয়েন্টটা কম বেশি হতে পারে, আমি জানি না, বাট আমি শুনেছি যেটা সেটাই বললাম। তো দেখেন, সামান্য একটু পার্থক্যের কারণে আমরা শিম্পাঞ্জি থেকে কতটুকু আলাদা। তাহলে বলা যায় শিম্পাঞ্জি আর মানুষের যে সামান্য পার্থক্যটুকু আছে, এই পার্থক্যটুকু মানে 1% যদি, মানে 0.1% যদি হেরফের হয়ে যায়, তাহলে একটা মানুষ বিকলাঙ্গ হয়ে, প্রতিবন্ধী হয়ে কিন্তু জন্ম নেবে। সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর পারফেক্ট করে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর এই নিয়ামতের অংশ নিয়ে চিন্তা করাও কিন্তু ইবাদতের অংশ। দ্বিতীয় আমল হলো সাধারণ নেক আমল বেশি বেশি করা, যেমন কোরআন তেলাওয়াত, দান সদকা করা, নফল রোজা রাখা, তাসবিহ পড়া, ভালো কথা বলা, তারপরে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। এই নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি বেশি করতে হবে এই দশকে। তৃতীয় আমল হলো গুনাহের কাজগুলো একটু হলেও কমাতে হবে, আমাদের ট্রাই করতে হবে। তো গুনাহের লাগামটা যেন ধরা ট্রাই করি আমরা, সেটাই ইনশাল্লাহ করব। কারণ এই দশক হচ্ছে মর্যাদার দশক, এই দশক হচ্ছে আমলের দশক। অর্থাৎ এই সময়ে গুনাহ করলে অন্য সময়ের চেয়ে কিন্তু তার শাস্তিটাও ভয়াবহ হবে। চতুর্থ আমল হচ্ছে যাদের হজ করার তৌফিক আছে তারা যেন হজ পালন করে। আর পঞ্চম আমল হচ্ছে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা যেন কোরবানি দেয়। ষষ্ঠ আমল হচ্ছে
যারা কোরবানি করার নিয়ত করেছেন জিলহজের চাঁদ ওঠার আগেই চুল মাথার চুল, নখ, গোঁফ, তারপরে অবাঞ্ছিত লোম কেটে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ঈদের আগ পর্যন্ত এগুলো আর কাটা যাবে না। যদিও কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যে যারা কোরবানি দিবেন না তারাও যদি এই আমল করেন তাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা হাজত দান করবেন। সপ্তম আমল হলো তাকবীর তাহলিল বেশি পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দশক যখন শুরু হবে তখন বেশি তাকবীর বলবে, বেশি তাহলিল বলবে, বেশি তাহমিদ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে। এই জন্য এই 10 দিনের পুরো সময় জুড়ে এগুলো বেশি পড়া উচিত আমাদের। একজন সাহাবী এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু একটি আমল করার জন্য। বাজারে যেয়ে যখন সবাই কেনাকাটায় ব্যস্ত থাকতেন তখন উনি উচ্চস্বরে বলে উঠতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওনার উদ্দেশ্য ছিল অন্যরা যেন এই তাকবীর স্মরণ করে এবং পড়ে। এতে কিন্তু ওনার সওয়াবটাই আল্লাহ বেশি দিবেন। এখন আমাদের সমাজ ব্যবস্থায় আমি যদি এই কাজটি বাজারের মাঝে গিয়ে বলি তাহলে সবাই অবাক হয়ে তাকিয়ে বলবে, ব্যাপার কি, সমস্যা আছে মনে হয়, কোনো অসুস্থতা আছে মনে হয়। আসলে সবাই যে অসুস্থ, সবার যে ইমানের রোগ, এই জন্য সুস্থ মানুষকে অসুস্থ বলে চিহ্নিত করে। অষ্টম আমল হলো আরাফাতের দিন সকাল থেকে অর্থাৎ জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর একবার করে তাকবীর পড়া। সেটা নারী পুরুষ সবার জন্যই প্রযোজ্য। নবম আমল হলো আরাফাতের দিনে রোজা রাখা। এতে আগের 1 বছর এবং পরের 1 বছরের ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর দশম হলো ঈদুল আজহার সকল সুন্নত আদায় করা, ট্রাই করা। আমাদের সুন্নতগুলো হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা, তারপরে মেসওয়াক করা, দেন গোসল করা, আর সাধ্য অনুযায়ী ভালো একটি কাপড় পরা, আর শরীয়ত মোতাবেক খুশবু আতর লাগিয়ে সাজসজ্জা করা। আর শেষটি হলো নামাজে যাবার পূর্বে কিছু না খেয়ে কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা হচ্ছে সুন্নত। তো আল্লাহ আমাদের আমলগুলো করার তৌফিক দিক, সেই দোয়াই করি। আর আমরা অনেকে হয়তো এই সুন্নাহগুলো জানি, আবার অনেকেই জানি না, তাই আসলে মানি না। তো আল্লাহ আমাদের তৌফিক দিক জানার জন্য, মানার জন্য, আর ইসলামের পথে যেন আমরা থাকতে পারি সব সময়, নবীর সুন্নাহগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, অন্যকে শিখাতে পারি, সেই দোয়াই করি। আমার এই কথাগুলো দ্বারা যদি কেউ একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর চাইলে সময় করে দেখে নিতে পারবেন। এই ভিডিওটি করেছি আমার বাবার বাসা থেকে আসার কয়েকদিন আগে। আর আমার হাজব্যান্ড আমাকে আনতে গিয়েছিল, আসার কথা ছিল আমাদের সোমবারে, বাট ও আমাকে কয়েকদিন আগেই নিয়ে আসে। তো যেহেতু হাজব্যান্ড বলেছে তো আসতেই হবে, আর ও যেহেতু গিয়েছে আনতে, তো সেজন্য চলে আসা হয়েছে। তো ও যাওয়ার পর একটু মন খারাপ হয়েছিল আমার, বাট কিছু করার নেই, মানিয়ে নিয়েছি। আর বাহিরের দিকে দেখছিলাম, চারপাশ একটু রেকর্ড করছিলাম। আসলে আবার কবে না কবে আসা হয়, আর যেহেতু আমার বেড়াতে আসলে সহজে আসা হয় না, 3 মাস 4 মাস ঊর্ধ্বে 5 মাসও হয়েছে বেড়াতে আসতে আসতে। আর জামাই এসছে বলে কথা, আমার মায়ের তো জামাই আদরের কমতি নেই। লাল আটার রুটি, তারপরে হাঁসের মাংস, মুরগির মাংস, গরু সব রেখে দিয়েছে।
রুটি খাওয়ার জন্য। আর এই রুটির আটাটা কিন্তু আমার আম্মু হচ্ছে আমাদের গ্রাম থেকে এনেছে। আমাদের গ্রামে হচ্ছে এই লাল আটা করা হয় মিলে, তো নিয়ে এসেছিল আর একটুখানি রেখে দিয়েছিল আমার হাজব্যান্ডের জন্য, যে ও আসলে ওকে এই আটার রুটি করে খাওয়াবে। তো আমাদের প্রায় সময় খাওয়া হয়, কারণ আমাদের গ্রামে গেলে কেনা হয় অথবা যখনই যাওয়া হয় তখনই খাওয়া হয়। তো যেহেতু আমার হাজব্যান্ডের খাওয়া হয় না, তো সেহেতু ওকে খাওয়ানো হলো। দেন হচ্ছে আবার রাতের খিচুড়ি ছিল, তো ও একটু রুটি খেয়ে তারপর আবার একটু খিচুড়িও খেয়েছে। তারপর চা না দিয়ে গরুর দুধ দিয়েছিল, চা খেয়েছিল, কিন্তু সেটা দুপুরে ভাত খেয়ে তারপর হচ্ছে চা খেয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।